যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনার মধ্যেই আবারও চলছে পাল্টাপাল্টি কূটনৈতিক লড়াই। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিকে লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। এমনকি ইরানের প্রতিক্রিয়াকে নির্বোধ আখ্যা দিয়ে আবারও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। ইরান কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এখন এক ধরনের কৌশলগত ফাঁদে পড়ে গেছেন। মানে তিনি পূর্ণমাত্রার যুদ্ধেও যেতে চান না, আবার ইরানের সামনে পুরোপুরি নতজানু অবস্থানও নিতে পারছেন না। তাই যুক্তরাষ্ট্র এখন চাপ ও হুমকির মধ্যেই একটি অনিশ্চিত কূটনৈতিক অবস্থায় দাঁড়িয়ে আছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। তার মতে ভুল কৌশল ও ভুল সিদ্ধান্তের পরিণতি কখনোই সাফল্য আনবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানকে চাপ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়, তা পরিস্থিতিকে আরও জটিল করবে। অন্যদিকে নিষেধাজ্ঞা, তেল রপ্তানি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক মধ্যস্থতার উদ্যোগ চললেও উত্তেজনা কমার ইঙ্গিত নেই। কাতার ও কুয়েতের কূটনৈতিক প্রচেষ্টা পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে, তবে অগ্রগতি অনেকটাই ধীর। মধ্যপ্রাচ্যের বিস্তৃত এই উত্তেজনা এখন পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে প্রভাবিত করছে। নাদিম মারজান, সময় সংবাদ।